পরের খবরে আসছে। নভেম্বর মাসেও চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি। বেলেঘাটা আইডি হাসপাতালে ইতিমধ্যেই দুজনের মৃত্যু হয়েছে ডেঙ্গি আক্রান্তে। মৃত দুজন উত্তর 24 পরগনার বাসিন্দা। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে। মৃত কাশীনাথ মণ্ডল কান্দুনির বাসিন্দা, গায়ত্রী পাল ভোজেরহাটের বাসিন্দা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, শীত পড়ে গেছে, তাও কেন ডেঙ্গির প্রকোপ কমছে না, কি বলছেন চিকিৎসকরা? দেখো, এখনো রাজ্যে গত 14 তারিখ পর্যন্ত, গত 18 তারিখ পর্যন্ত রাজ্যে 27,000-এরও বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দপ্তরের রেকর্ড তাই বলছে। এখন নতুন করে কিন্তু বিভিন্ন জায়গায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিভিন্ন এলাকাতে ডেঙ্গির নতুন নতুন কেস নথিভুক্ত হচ্ছে, সেরকমটাই স্বাস্থ্য দপ্তরের রেকর্ডে উঠে আসছে। মূলত মুর্শিদাবাদ জেলা, মালদা, উত্তর 24 পরগনা, এই প্রথম 1, 2, 3-এর মধ্যে এই 3 জেলা রয়েছে যে 3 জেলায় সব থেকে বেশি ডেঙ্গি ছড়িয়েছে, অন্তত স্বাস্থ্য দপ্তরের রেকর্ড অনুযায়ী সেরকমটাই। এই রকম পরিস্থিতিতে উত্তর 24 পরগনায় আরো দুজনের মৃত্যু হয়েছে আজকে বেলেঘাটা আইডি হাসপাতালে, যারা ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর ঘটনা ঘটেছে। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে, হাসপাতাল সূত্রে সেরকমটাই খবর। দুজনের ক্ষেত্রেই ডেঙ্গি NS1 পজিটিভ ছিল, সেরকমটাই হাসপাতালের সূত্রে আমরা জানতে পারছি। একজনের বয়স 42 বছর, আরেকজনের বয়স 54 বছর। দুজনেই হাসপাতালে গতকাল ভর্তি হয়েছিলেন। একজন আজকে সকালে ভোরের দিকে মারা যান, আরেকজনের মৃত্যু হয় আজকে দুপুর নাগাদ। একজন উত্তর 24 পরগনার কামদুনির বাসিন্দা, রাজারহাট থানা এলাকার, আরেকজনের বাড়ি ভোজেরহাটে। এই দুজনই কিন্তু বেলেঘাটা আইটি হাসপাতালে খুব অল্প সময় চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল সূত্রে যেটা আমরা জানতে পারছি, তাদের মাল্টি অর্গান ফেলিওর হয়েছিল এবং শরীরের একাধিক অঙ্গ প্রত্যঙ্গের ক্রিয়া প্রভাবিত হয়েছিল এবং ডেঙ্গি রিপোর্ট পজিটিভ ছিল। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে, সেরকমটাই হাসপাতালের তরফ থেকে জানা যাচ্ছে। যেটা বিশেষজ্ঞরা বলছেন যে ঠান্ডা আরেকটু বাড়লে তারপরে হয়তো পরিস্থিতির ওপর কিছুটা নিয়ন্ত্রণ পাওয়া যাবে। তবে তারা আশাবাদী যে গত বছর যেভাবে যে গতিতে ডেঙ্গি ছড়িয়েছিল, এবার তার থেকে অনেকটা নিয়ন্ত্রিত রয়েছে পরিস্থিতি, এমনটাই মনে করছেন স্বাস্থ্যকর্তারা। গত বছর যেখানে সারা বছর 1,12,000-এর কাছাকাছি মানুষ আমাদের রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন, সেখানে এই বছর সংখ্যাটা এখনো 27,000। এটা তাদের আশ্বস্ত করছে, এমনটাই স্বাস্থ্যকর্তারা বলছেন। ধন্যবাদ তোমায়। গত রবিবারের পর ফের একবার চাঞ্চল্যকর মন্তব্য কয়লাকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র। এই সরকার বেশি দিন চলবে না, কিন্তু আমি ফাঁস করেই থাকবো। 24শে নভেম্বর কয়লাকাণ্ডে ধৃত বিকাশ মিশ্রর পক্সো মামলায় গ্রেফতার করে কলকাতা পুলিশ। আর বৃহস্পতিবার তার হেফাজতের মেয়াদ শেষ হলে আলিপুরের পক্সো কোর্টে তাকে পেশ করা হয়। আর সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার সময় বিকাশ মিশ্র বলেন, এই সরকার বেশি দিন চলবে না, আমি ফাঁস করেই থাকবো। এমনকি তাকে বলতে বাধা দেওয়ার জন্য একজনকে তার মুখে হাত দিতেও দেখা যায়। কি বলেছেন বিকাশ মিশ্র, দেখুন। এই সরকার বেশি দিন চলবে না, কিন্তু এই সরকার বেশি দিন চলবে না, কিন্তু আমি ফাঁস করেই থাকবো। এই সরকারের আমি ফাঁস করেই থাকবো।